আসসালামু আলাইকুম। আজকে একটি প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটি নেওয়া হয়েছে ইংলিশ ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের ফিকশন সাবজেক্টটি থেকে। প্রশ্নটি হলো কমেন্ট অন দ্য থিমস অফ দ্য নোবেল টম জন্স। টম জন্স নোবেলটির বিষয়বস্তু সম্পর্কে মন্তব্য করুন। এই প্রশ্নটি লাইন বাই লাইন বাংলা অর্থ সহ পড়িয়ে দেওয়া হচ্ছে। শুরু করছি। ইন্ট্রোডাকশন। হেনরি ফিল্ডিংস টম জন্স is a rich and meaningful novel that presents several important themes related to human nature, society, and morality. Through different characters and events, Fielding shows how people behave, make mistakes, and learn moral lessons. The major themes of the novel are discussed below. ভূমিকা। হেনরি ফিল্ডিংয়ের টম জোন্স একটি সমৃদ্ধ এবং অর্থপূর্ণ উপন্যাস যা মানব প্রকৃতি, সমাজ এবং নৈতিকতার সাথে সম্পর্কিত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করে। বিভিন্ন চরিত্র এবং ঘটনার মাধ্যমে ফিল্ডিং দেখায় যে মানুষ কিভাবে আচরণ করে, ভুল করে এবং নৈতিক শিক্ষা গ্রহণ করে। উপন্যাসের প্রধান বিষয়গুলি নিচে আলোচনা করা হয়েছে। দ্য নেচার অফ ভার্চু, সদ্গুণের প্রকৃতি। ফিল্ডিং এক্সপ্লোরস দ্য আইডিয়া অফ ট্রু ভার্চু থ্রু টমস ক্যারেক্টার। ফিল্ডিং টমের চরিত্রের মাধ্যমে প্রকৃত সদ্গুণের ধারণাটি অন্বেষণ করেন। টম is kind, generous, and honest, but he is also impulsive and makes mistakes. In contrast, Blifil appears moral and disciplined, but is actually selfish and cruel. Through this contrast, Fielding shows that real virtue depends on good intentions and kind actions, or not on false appearance or strict moral values. অর্থাৎ ফিল্ডিং টমের চরিত্রের মাধ্যমে প্রকৃত সদ্গুণের ধারণাটি অন্বেষণ করে। টম দয়ালু, উদার এবং সৎ, কিন্তু তিনি আবেগপ্রবণ এবং ভুলও করেন। বিপরীতে ব্লিফিল নীতিবান, শৃঙ্খলাবদ্ধ বলে মনে হয়, কিন্তু আসলে স্বার্থপর এবং নিষ্ঠুর। এই বৈসাদৃশ্যের মাধ্যমে ফিল্ডিং দেখায় যে প্রকৃত সদ্গুণ ভালো উদ্দেশ্য এবং সদয় কর্মের উপর নির্ভর করে, মিথ্যা আচার এবং কঠোর নৈতিক নিয়মের উপর নয়। দ্য রোল অফ প্রভিডেন্স, সদ্গুণের ভূমিকা। দ্য নোভেল হাইলাইটস দ্য রোল অফ ডিভাইন providence in human life. Many events in the story happen by chance, showing the life is uncertain. However, these chances often help Tom to lead him toward happiness. Tom's final reunion with Sophia suggests that providence supports people who are good at heart, even if they sometimes go wrong. উপন্যাসটি মানব জীবনে ঐশ্বরিক সদ্গুণের ভূমিকা তুলে ধরে। গল্পের অনেক ঘটনা উপন্যাসটি মানব জীবনে
ঐশ্বরিক সদ্গুণের ভূমিকা তুলে ধরে। গল্পের অনেক ঘটনা দুর্ঘটনাক্রমে ঘটে, যা দেখায় যে জীবন অনিশ্চিত। যাই হোক, এই সুযোগগুলি প্রায়শই টমকে সাহায্য করে এবং তাকে সুখের দিকে নিয়ে যায়। সোফিয়ার সাথে টমের শেষ পুনর্মিলন সঙ্গীত দেয় যে সদ্গুণ এমন লোকদের সমর্থন করে যারা হৃদয়ে ভালো, এমনকি যদি তারা কখনো কখনো ভুল করে। সোশ্যাল লাইফ অ্যান্ড হাইপোক্রিসি, সামাজিক শ্রেণী এবং ভণ্ডামি। ফিল্ডিং ক্রিটিসাইজ দ্য রিজিড ক্লাস সিস্টেম অফ 18th century ইংল্যান্ড। ফিল্ডিং 18 শতকের ইংল্যান্ডের কঠোর শ্রেণী ব্যবস্থার সমালোচনা করেন। টম ইজ ট্রিটেড অ্যাজ ইনফেরিয়র বিকজ হি ইজ বিলিভড টু বি illegitimate, yet he proved to be morally superior to many nobles. টমকে নিকৃষ্ট হিসেবে বিবেচনা করা হয় কারণ তাকে অবৈধ বলে মনে করা হয়। তবুও তিনি অনেক অভিজাতদের চেয়ে নৈতিকভাবে শ্রেষ্ঠ বলে প্রমাণিত হন। Characters like Blifil and Lady Blaston shows the hypocrisy and corruption of the upper class, providing that high birth does not guarantee moral goodness. ব্লিফিল এবং লেডি ব্লাস্টনের মতো চরিত্রগুলি উচ্চ শ্রেণীর ভণ্ডামি এবং দুর্নীতি দেখায়, প্রমাণ করে যে উচ্চ জন্ম নৈতিক কল্যাণের নিশ্চয়তা দেয় না। লাভ অ্যান্ড সেক্সুয়ালিটি। লাভ ইন টম জোন্স হ্যাজ বোথ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল সাইডস। The love between Tom and Sophia is sincere and respectful, while other relationships, such as those involving Lady Blaston, are selfish and manipulative. Fielding presents Tom's romantic affairs as natural human weakness, showing that passion is part of human nature but should be controlled. টম জোন্সের প্রেম এবং যৌনতা। টম জোন্সের প্রেমের মানসিক এবং শারীরিক উভয় দিকই রয়েছে। টম এবং সোফিয়ার মধ্যে প্রেম আন্তরিক এবং শ্রদ্ধাশীল। অন্যদিকে অন্যান্য সম্পর্ক, যেমন লেডি ব্লাস্টনের সাথে জড়িত সম্পর্কগুলি স্বার্থপর এবং কৌশলী। ফিল্ডিং টমের প্রেমের বিষয়গুলিকে স্বাভাবিক মানবিক দুর্বলতা হিসেবে উপস্থাপন করেন, দেখায় যে আবেগ মানব প্রকৃতির অংশ কিন্তু নিয়ন্ত্রণ করা উচিত। মোরাল এডুকেশন নৈতিক শিক্ষা। দ্য নোবেল ক্যান বি সিন অ্যাজ এ মোরাল গ্রোথ স্টোরি। টম লার্নস ইম্পর্টেন্ট লেসন্স through his mistakes and experiences. Gradually he understands the value of self-control, honesty and responsibility. By the end of the novel, Tom becomes more mature and balanced, achieving a true sense of virtue and moral understanding. উপন্যাসটি একটি নৈতিক বিকাশের গল্প হিসাবে দেখা যেতে পারে। টম তার ভুল এবং অভিজ্ঞতার মাধ্যমে গুরুত্বপূর্ণ শিক্ষা শেখে। ধীরে ধীরে সে আত্মনিয়ন্ত্রণ, সততা এবং দায়িত্বের মূল্য বুঝতে পারে। উপন্যাসের শেষে টম আরও
আরও পরিণত এবং ভারসাম্যপূর্ণ হয়ে ওঠে। সদ্গুণ, নৈতিক এবং বোধগম্যতার প্রকৃত অনুভূতি অর্জন করে। ম্যারেজ অ্যান্ড এ সোশ্যাল ইনস্টিটিউশনস, সামাজিক প্রতিষ্ঠান হিসেবে বিবাহ। ফিল্ডিং presents marriage not only as a matter of love but also as a social system. Some marriages in the novel are based on money and social position rather than affection. The unhappy marriage of Mr. Fitzpatrick shows the problems that arise when wealth is valued more than love. In contrast, the marriage of Tom and Sophia represents the victory of true love and moral goodness over social pleasure. সামাজিক প্রতিষ্ঠান হিসেবে বিবাহ। ফিল্ডিং বিবাহকে কেবল প্রেমের বিষয় হিসেবেই নয় বরং সমাজের ব্যবস্থা হিসেবে উপস্থাপন করেছেন। উপন্যাসের কিছু বিবাহ স্নেহের চেয়ে অর্থ এবং সামাজিক অবস্থানের উপর ভিত্তি করে তৈরি। মিস্টার এবং মিসেস ফিটপ্যাট্রিকের অসুখী বিবাহ দেখায় যে যখন সম্পদকে ভালোবাসার চেয়ে বেশি মূল্য দেওয়া হয় তখন কী কী সমস্যা দেখা দেয়। বিপরীতে টম এবং সোফিয়ার বিবাহ সামাজিক চাপের ওপর সত্যিকারের প্রেম এবং নৈতিক সদ্ব্যবহারের বিজয়কে প্রতিনিধিত্ব করে। অ্যাপারেন্স ভার্সাস রিয়েলিটি, চেহারা বনাম বাস্তবতা। An important theme of the novel is the difference between appearance and reality. উপন্যাসের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো চেহারা এবং বাস্তবতার মধ্যে পার্থক্য। ক্যারেক্টার্স লাইক বিলফিল অ্যান্ড থাকওয়াম pretend to be moral and religious, but in truth they are dishonest and cruel. ব্লিফিল এবং থাকামের মতো চরিত্রগুলি নৈতিক এবং ধর্মীয় হওয়ার ভান করে কিন্তু প্রকৃতপক্ষে তারা অসৎ এবং নিষ্ঠুর। থ্রো দিস ক্যারেক্টার্স ফিল্ডিং ট্রিসেস রিডার্স নট টু ট্রাস্ট আউটওয়ার্ড বিহেভিয়ার বাট টু জাস্ট পিপুল বাই দেয়ার রিয়েল অ্যাকশনস অ্যান্ড ইনার ক্যারেক্টার। এই চরিত্রগুলির মাধ্যমে ফিল্ডিং পাঠকদের বাহ্যিক আচরণে বিশ্বাস না করে বরং তাদের বাস্তব কর্ম এবং অভ্যন্তরীণ চরিত্র দ্বারা মানুষকে বিচার করতে শেখায়। ক্রিটিক অব জাস্টিস অ্যান্ড লিগ্যাল সিস্টেমস, ন্যায়বিচার এবং আইনি ব্যবস্থার সমালোচনা। ফিল্ডিং ক্রিটিসাইজ দ্য justice system of his time by showing its weaknesses and unfairness. Tom is arrested even though he is innocent, which proves that the law can be misused by powerful and rich people. The latter discovery of Tom's true birth exposes social and legal prejudice and questions of fairness of the legal systems. ফিল্ডিং তার সময়ের বিচার ব্যবস্থার দুর্বলতা এবং অন্যায্যতা দেখিয়ে তার সমালোচনা করেন। টম নির্দোষ হলেও তাকে গ্রেপ্তার করা হয়, যা প্রমাণ করে যে আইনের অপব্যবহার ক্ষমতাশালী এবং ধনী ব্যক্তিরা করতে পারে। টমের প্রকৃত জন্মের
পরবর্তী আবিষ্কার সামাজিক এবং আইনি পক্ষপাতকে উন্মোচিত করে এবং আইনি ব্যবস্থার ন্যায্যতা নিয়ে প্রশ্ন তোলে। হিউম্যান ফলি অ্যান্ড ইমপারফেকশন, মানবিক মূর্খতা এবং অসম্পূর্ণতা। ইউজিং humor and satire, Fielding shows common human faults such as pride, greed, and desire. He does not present these weaknesses as evil but as natural parts of human life. The moral suggests that people should be treated with kindness, forgiveness, and understanding despite their imperfections. মানবিক মূর্খতা এবং অসম্পূর্ণতা। হাস্যরস এবং ব্যঙ্গ ব্যবহার করে ফিল্ডিং অহংকার, লোভ এবং আকাঙ্ক্ষার মতো সাধারণ মানবিক ত্রুটিগুলি দেখান। তিনি এই দুর্বলতাগুলিকে মন্দ হিসেবে উপস্থাপন করেন না, বরং মানব জীবনের স্বাভাবিক অংশ হিসেবে উপস্থাপন করেন। উপন্যাসটি পরামর্শ দেয় যে মানুষের অসম্পূর্ণতা থাকা সত্ত্বেও তাদের সাথে দয়া, ক্ষমা এবং বোধগম্যতার সাথে আচরণ করা উচিত। দ্য পারসুয়েট অব হ্যাপিনেস, সুখের সাধনা। At its heart, Tom Jones celebrates life and happiness. The struggles and successes of the characters show that love, joy, and moral growth are necessary for a happy life. The happy life ending, where Tom and Sophia united, proves that true happiness comes from virtue and personal development. এর মূলে টম জোন্স জীবন এবং সুখ উদযাপন করে। চরিত্রগুলির সংগ্রাম এবং সাফল্য দেখায় যে সুখী জীবনের জন্য প্রেম, আনন্দ এবং নৈতিক বিকাশ অপরিহার্য। সুখী সমাপ্তি, যেখানে টম এবং সোফিয়া একত্রিত হয়, প্রমাণ করে যে প্রকৃত সুখ সদ্গুণ এবং ব্যক্তিগত বিকাশ থেকে আসে। কনক্লুশন। Henry Fielding's Tom Jones is a great novel that skillfully combines strong themes with humor and lively, strong storytelling. By exploring love, virtue, class, justice, and human nature, the novel offers a lasting and meaningful picture of life and its moral challenges. হেনরি ফিল্ডিংয়ের টম জোন্স একটি দুর্দান্ত উপন্যাস যা দক্ষতার সাথে হাস্যরস এবং প্রাণবন্ত গল্প বলার সাথে শক্তিশালী বিষয়গুলিকে একত্রিত করে। প্রেম, সদ্গুণ, শ্রেণী, ন্যায়বিচার এবং মানব প্রকৃতি অন্বেষণ করে। উপন্যাসটি জীবন এবং এর নৈতিক চ্যালেঞ্জগুলির একটি স্থায়ী এবং অর্থপূর্ণ চিত্র উপস্থাপন করে। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভিডিও কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন।